উইন্টার সিজন যেহেতু চলেই আসছে, তো উইন্টারে আপনারা অনেকেই কেমিক্যাল বেস প্রোডাক্ট ইউজ করতে ইচ্ছুক হন না। তো আমি আজকে হাজির হলাম একটা ন্যাচারাল ডিআইওয়াই প্রোডাক্ট নিয়ে। তো ডিআইওয়াই মানে কি? ডিআইওয়াই মানে হচ্ছে ডু ইট ইয়োর সেলফ। তো যাদের স্কিন ড্রাই, যাদের হাইড্রেশন প্রবলেম থাকে স্কিনে, তো তাদের স্কিনের জন্য সুন্দর একটা ময়শ্চারাইজিং সিরাম কিভাবে তৈরি করবেন, আর এই সিরামটা ইউজ করবেন কিভাবে বা কখন, তা নিয়ে আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে যে কিভাবে উইন্টার সিজনে আপনাদের স্কিনটাকে সুন্দরভাবে হাইড্রেশন করবেন। তো আমি আজকে যে সিরামটা শেয়ার করব তার প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে একটা অয়েল। তো আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন। এখানে আমার বেবি অয়েলের বটলে আমি অন্য একটা অয়েল ইউজ করব। তো এই অয়েলটা আপনারা যে কোনো বডি অয়েল নিতে পারেন, ফ্রেগ্রেন্সড অয়েল, বা প্লেইন অলিভ অয়েল নিতে পারেন। নারিকেল তেলটা ইউজ করা শীতের সময় ভালো না, কারণ নারিকেল তেল আপনারা সবাই জানেন যে শীতের সময় জমে যায়। আর সরিষার তেলটাও ইউজ করতে আমি নিষেধ করব, তার কারণ হচ্ছে সরিষা যেহেতু ঝাঁঝালো, তো যাদের স্কিন বার্ন প্রবলেম ইস্যু আছে, তো তারা অবশ্যই আপনারা সরিষার তেলটা ইউজ করা থেকে দূরে থাকবেন। তো আমি এখানে একটু অয়েল দিচ্ছি। আমি এখানে রেশিওটা যতটুকু দেখেছি, আপনারা চাইলে কমাতে বা বাড়াতে পারেন। এটা অ্যালোভেরা জেলের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু চাচ্ছেন। তো এটা হলো আমাদের প্রথম ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো অয়েল। তো আমি এখানে নেক্সট ইনগ্রেডিয়েন্ট হিসেবে নিয়ে নিচ্ছি একটা গ্লিসারিন। তো আমি এখানে কিউট গ্লিসারিনটা ইউজ করছি। আপনারা চাইলে ম্যারিলের যে গ্লিসারিনটা আছে বা যে কোনো ধরনের গ্লিসারিনটাও ইউজ করতে পারেন। গ্লিসারিনের মাধ্যমে আপনাদের বডিতে সুন্দর একটা স্মুথ টেক্সচারের মাধ্যমে ময়শ্চারাইজ হাইড্রেশন প্রোভাইড করবে। আচ্ছা, তো আমি এখানে গ্লিসারিনটা দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গ্লিসারিনটা হোয়াইট হয়ে আছে আর অয়েলটা ইয়েলোইশ হয়ে আছে। তো গ্লিসারিন আর অয়েলের রেশিও দেখেছেন, অর্ধেক অর্ধেক, বা গ্লিসারিনটা অর্ধেকের কম দিবেন। যাদের স্কিন অতিরিক্ত ড্রাই তারা একটু গ্লিসারিনটা বেশি রাখবেন। আমার স্কিন অনেক ড্রাই, তো আমি গ্লিসারিনটা বেশি ইউজ করেছি। তারপরে আপনারা নিয়ে নেবেন একটা অ্যালোভেরা জেল। তো আমি এখানে পাতাঞ্জলিটা ইউজ করছি, আপনারা চাইলে ন্যাচারাল অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারেন, বাট আমি এটা ইউজ করছি তার কারণ হচ্ছে এটা বাইরে রেখেও ইউজ করা যাবে। যেহেতু এই অ্যালোভেরা জেলটা খুবই কমন একটা অ্যালোভেরা জেল, আপনারা চাইলে বাইরে রেখে ইউজ করতে পারেন এই সিরামটা। আর যারা যারা ন্যাচারাল অ্যালোভেরা জেল ইউজ করবেন, তারা ফ্রিজের মধ্যে কমপক্ষে 15 দিন এটা ইউজ করতে পারবেন রেখে। তো আমি এখানে অ্যালোভেরা জেলটা দিয়ে দিব। এটা